হ্যালো স্টুডেন্ট, আজ তোমাদের ক্লাস 7-এর আমি কোর্সে দেখি 18.1 যেটা প্রতিসাম্য যে চ্যাপ্টারটা সেটা শুরু করছি। তো তার আগে তোমাদের বলি যে এর আগে আমরা আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই চ্যাপ্টারটা করেছি, বা তার আগের ক্লাসগুলোও করেছি। সেগুলো একটু তোমরা সময় করে দেখে নেবে, পর জিনিসগুলো করলে তোমাদের সুবিধা হবে। ওকে, তো আর বেশি কথা না বলে শুরু করছি। প্রতিসম আমাদের কি প্রতিসাম্য যে চ্যাপ্টারটা তোমরা ক্লাস 6-এ একটু পড়েছো, বা প্রতিসম রেখা সম্পর্কে একটা ধারণা হয়েছে আশা করি। তবু আমি একটু বলে দিই যে প্রতিসম রেখা কাকে বলছে না। যদি কোনো একটা চিত্র মনে করো এটা একটা সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজটাকে যদি আমি এই লাইন বরাবর ভাগ করে দিই, এই লাইন বরাবর, তাহলে দেখো এই বরাবর যদি আমি দুটো বস্তুকে, এই জ্যামিতিক চিত্রটাকে দুটো সমান পার্টে ভাগ করে দিলাম, নয় কি? যে এই বরাবর যদি আমি ভাঁজ করি তাহলে এইটা এর সাথে মিলে যাবে, বা এইটা এর সাথে মিলে যাবে। তাহলে গোটা জিনিসটা মানে এমন দুটো অর্ধাংশে আমরা ভাগ করতে পারবো যাতে করে ওই দাগ বরাবর যদি আমি ভাঁজ করি তাহলে মিলে যাবে। তো সেটাকে বলে প্রতিসম রেখা। তো প্রতিসম রেখা তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেমন এইটা হচ্ছে, এইটা একটা মধ্যমা আমরা বলেছি মধ্যবিন্দুর সাথে বিপরীত শীর্ষবিন্দু যদি যোগ করে দিই, কোনো একটা বাহুর মধ্যবিন্দুর সাথে যদি বিপরীত শীর্ষবিন্দু যোগ করে দিই তাহলে যে সরেখাংশটা পাই সেটাকে বলবো কি মধ্যমা ত্রিভুজের। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা যেমন পেয়েছি, আবার এর মধ্যবিন্দুর সাথে যদি আমরা এমনি করে যোগ করে দিই তাহলে এই যে সরেখাটা পাবো এইটাও একটা কি হবে, এটাও একটা প্রতিসম রেখা। এই রেখাগুলো সব প্রতিসম রেখা। একই রকমভাবে এর মধ্যবিন্দুর সাথে যোগ দিই, এইটাকে যোগ করে দিই, তাহলেও একটা আমরা কী পাবো না প্রতিসম রেখা পাবো। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিসম রেখা কটা পেলাম না? 3টে পেলাম। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সেরকম যদি আমরা এই বরাবর, এইটা সমান বাহু, এইটা সমান বাহু, তাহলে এই বরাবর যদি আমরা ভাগ করি তাহলে একটাই মাত্র প্রতিসম রেখা পাবো। আর কিন্তু আমরা এদিকে যদি করি হবে না, বা এদিকে যদি করি কিন্তু হবে না। তাহলে একটি মাত্র প্রতিসম রেখা পাবো। প্রতিসম রেখা কটি? একটি। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম কোনো মানে স্বরেখাংশ কল্পনা করতে পারবো না যে স্বরেখাংশের দুটো অর্ধাংশ দুপাশে সমান হবে। তাহলে এর ক্ষেত্রে কোনো প্রতিসম রেখা নাই, জিরো। এর ক্ষেত্রে কোনো প্রতিসম রেখা নাই। এটা একটা প্রতিসম মানে কি বলবো, প্রতিসম নয় আর কি। প্রতিসম নয়, বিপ্রতিসম বলে অনেক সময়। প্রতিসম নয়। তো তোমরা আশা করি প্রতিসম ব্যাপারটা বুঝলে। বা এবারে যদি আমরা বৃত্ত বলি, বৃত্ত মনে করো এই যে আমাদের একটা বৃত্তের যে কেন্দ্র দিয়ে যত সরেখা যাবে, এই দিকটা অর্ধেক হলো, এদিকটাও হবে, এদিকেও হবে, বা এদিকেও হবে, অসংখ্য আমরা কিন্তু প্রতিসম রেখা পাবো, নয় কি? এগুলো সব কিন্তু প্রতিসম রেখা। তার মানে একটা বৃত্তের ক্ষেত্রে অসংখ্য আমরা প্রতিসম রেখা পাবো। ওকে, তো বেশ, নেক্সট আমাদের 18.1 চলে এসো। মেনলি 18.1টা ক্লাস 6-এর বেসিসেই করা আছে। তবু তোমরা দেখো যে 18.1 দাগের যে প্রবলেমটা বলেছে যে নিচের প্রতিসম রেখায় আয়না বসিয়ে ছবিগুলি সম্পূর্ণ করার চেষ্টা করি। এটি মনে করো আয়না আছে, তাহলে 1 দাগের যে প্রবলেমটা এইটা মনে করো আয়নাটা, ঠিক আছে? আয়নাটা এমনি কাটা দেওয়া আছে, কাটা দেওয়া আছে। ওকে, আর এইরকম ছবিটা দেওয়া আছে এইরকম। তাহলে এই দিকটা আমাদেরকে কমপ্লিট করতে বলেছে যে ছবিগুলি সম্পূর্ণ করি, আয়না বসিয়ে। তাহলে আয়না বসিয়ে যদি কমপ্লিট করি তাহলে দেখো আমরা এইরকম জিনিসটা পাবো, এইরকম। তাহলে এটা কমপ্লিট করলে পরের দাগে পরেরটা এরকম বলেছে, দেখো এটা আয়না বলা আছে আর এইরকম দেওয়া আছে, এইরকম টাইপের একটা ছবি দেওয়া আছে। ওকে, তাহলে এটাকে আমরা এইটা যেমন এদিকে যতটা এখান থেকেও ঠিক ততটা নেব, এখান থেকে এইটা যতটা এখান থেকেও ঠিক ততটা নেব, নিয়ে এইটা যতটা আমাদের এখানে হবে। তাহলে এরকমভাবে তোমরা কমপ্লিট করবে। ওকে,
তারপরে দেখো আমাদের আরেকটা ছবি দেওয়া আছে, এইরকম কমপ্লিট করতে বলেছে। আচ্ছা, ধরো আমাদের দেওয়া আছে 3 নম্বর যে প্রবলেমটা, এইরকম দেওয়া আছে, এইরকম, তারপরে তোমার এইখানটায় বাড়ানো আছে, এইরকম আছে, তারপরে এইরকম আছে, ঠিক আছে। তাহলে আমাকে ঠিক এইখানে এইটা যতটা, এদিকেও ঠিক ততটা নিলাম, এমনি করে নিয়ে নেবো। ওকে, নিয়ে এইদিকেও আমার এরকম এসছে, তার মানে এদিকে যাবে, এরকম যাবে, গিয়ে এইটা ঠিক যোগ করে দেবো। তাহলে এরকমভাবে আমরা ছবিগুলো কমপ্লিট করব। পরেরটা তোমরা করতে পারবে। তারপরে দেখো আমাদের পরের যে ইয়েটা বলেছে, 2-এর দাগের যে প্রবলেমটা বলেছে, 2-এর দাগে বলেছে দেখো যে ABCD এর আয়নায় প্রতিবিম্ব আঁকি। যেমন বিএডটা ওরা করেই দিয়েছে, আমি আর করছি না বিএডটা তোমাদের, বিএডটা দেখো করেই দিয়েছে। বিটা দেখো যেমন হয়, আয়নাতে যে প্রতিবিম্বটা হবে সেটা আঁকতে বলছে। তো এরটা দেখো, এ কেমন হবে না, এ ধরো তোমার এরকম, তো এ আছে, তো এদিকেও ঠিক আমাদের সেম দূরত্বে এ হয়ে যাবে, এ একই রকম, এ হলো একই রকমভাবে। যদি এই আয়নাটাতে ধরো বি আঁকি, বি বলছি সি যদি আঁকো, সি ধরো আঁকছো সি, তাহলে সিটা আমাদের কেমন হবে বলো, ঠিক যেমন আমাদের ঠিক উল্টে যাবে, প্রতিসম ঠিক উল্টে যাবে, নয় কি, সিটা এরকম হবে, এটা যেমন হচ্ছে এরকম হবে। তো তারপরে ধরো ডি এইটাতে যদি আঁকি, এই আয়নাটাতে এখানে মনে করো তোমার ডি আছে কত, এরকম, তাহলে ঠিক আমাদের কি হবে না, ঠিক উল্টে যাবে, এরকম হবে, যেমন তোমরা দেখবে আয়নাতে করে, এরকম টাইপের হবে। মোট কথা, যদি আমরা এই বরাবর ভাঁজ করি, এইটা একবারে এইখানে এসে মিশে যাবে, আর এইটা এইখানে এসে মিশে যাবে। তো এরকম করে, বা তোমরা কাগজেও দেখতে পারো, একটা কাগজে যদি মনে করো এরকম করে লিখো, এই যে কাগজটা ধরো, এই কাগজটাতে তুমি মনে করো লিখলে কি না, বি লিখলে মনে করো বি লিখলে, তাহলে এর ঠিক উল্টো দিকে যেটা হবে সেটাই হবে। এই যে উল্টো দিকে একটা দেখাচ্ছে, দেখতে পেয়েছো, এই যেটা এরকম ধরো, এটা বি হয়েছে, এবারে উল্টো দিকে দেখো এই জিনিসটা আসছে। একই রকমভাবে যদি আমি ডি করি, ধরো ডি করলে কেমন আসবে না, এইটা মনে করো ডি, তাহলে এর উল্টো দিকে দেখো আমাদের ফিগারটা এরকম আসছে। এই যে এখানে ছিল এরকম ডিটা, আর এদিকে চলে এসছে আমার এরকম টাইপের, নয় কি। তো একে যদি করা হয় সে একই রকম হবে, এ যদি করা হয় তখন এদিকে দেখো কেমন আসছে, একই রকম আসছে। আচ্ছা, তো এরকমভাবে তোমরা এই সহজ ইয়েটাকে কাজে লাগাতে পারো, এই ধারণাটাকেও কাজে লাগিয়ে করতে পারো। মানে সবসময় তো আয়না পাবে না, তোমার হাতে তো কলম, সাদা কাগজ সবসময় থাকবে, তো সেখান থেকেও তোমরা এই জিনিসগুলো করতে পারবে। তারপরের প্রবলেমে চলে এসো 3-এর দাগে। 3-এর দাগে বলেছে দেখো, তিনের দাগে বলেছে যে একটা ছক দেওয়া আছে, নিচে সমতলিক চিত্রে কোন কোন চিত্রে প্রতিসম রেখা আছে এবং কোন কোন চিত্রের প্রতিসম রেখা নেই, ছবি এঁকে কেটে ভাঁজ করে দেখিও লিখি। তো এখানে আমরা উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করছি। সমদ্বিবাহু ত্রিভুজ, তোমাদেরকে বললাম একটু আগে যে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিসম রেখা তোমাদেরকে বললাম যে এই বরাবর হবে, যে এইটা হবে প্রতিসম রেখা। তাহলে প্রতিসম রেখার সংখ্যা কটি না, প্রতিসম রেখার সংখ্যা এখানে লিখতে হবে এরকম করে, প্রতিসম রেখার সংখ্যা, প্রতিসম রেখার সংখ্যা কটি না, একটি, আর হবে না। ওকে, আচ্ছা, তারপরে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ এরকম দেওয়া আছে, দেখো বিষমবাহু ত্রিভুজ একটা দেওয়া আছে, এরকম ধরো না, বিষমবাহু ত্রিভুজ, এর কোনো প্রতিসম রেখা নেই, অতএব প্রতিসম রেখা 0।
তারপরে দেখো দেওয়া আছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যদি আমরা আঁকি সেক্ষেত্রে কেমন পাবো? সমদ্বিবাহু ট্রাপিজিয়াম ধরো এইরকম এইরকম এইরকম, এই বাহু আর এই বাহু সমান হলে, যখন তির্যক বাহুগুলো সমান হয় তখন আমরা বলি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ওকে, তাহলে এর ক্ষেত্রে আমাদের কেমন হবে না, এই বাহু সমান, তাহলে যদি আমরা এই বরাবর করি হবে না, দেখো হবে কি হবে না, মিশবে না। কিন্তু এই বরাবর যদি করে দিই, এই বরাবর মিডিল বরাবর, তাহলে কিন্তু আমরা প্রতিসম রেখা একটা পাবো, তাহলে একটা প্রতিসম রেখা আর হবে না। ওকে, তারপরে চলে এসো সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রে দেখো সামান্তরিক এরকম একটা সামান্তরিক দেওয়া আছে, তোমার এইরকম একটা সামান্তরিক দেওয়া আছে। সামান্তরিকের দেখো দেখিনি কিছু হবে, এই বরাবর হবে না, এই বরাবর হবে না, হবে না, এই বরাবর হবে না, এই বরাবরও হবে না, এই বরাবর হবে না, তাহলে একটাও আমরা কিন্তু প্রতিসম রেখা পাবো না, জিরো। নেক্সট এবারে বর্গক্ষেত্র দেখো, বর্গক্ষেত্রতে আমরা প্রতিসম রেখা কিন্তু পাবো। এটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রকে যদি আমরা এরকম এরকম করি একটা পাবো, এরকম যদি একটা করি তাও একটা পাবো, হ্যাঁ সোজা করে করবে, এরকম পাবো। আবার যদি এই বরাবর করি তাও একটা পাবো, তাহলে আমরা এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম, আর এই একটা পাচ্ছি, এই একটা 3 নাম্বার। আর একটা দেখো এই বরাবর যদি করি তাহলে একটা পাবো, তাহলে আমাদের কত হলো না 4টে হলো, এটা 4 নাম্বার। তাহলে আমরা প্রতিসম রেখা কটা পাবো না 4টা। ওকে, 4। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রতিসম রেখা কটা হলো 4টা। তারপরে চলে এসো রম্বস। রম্বসে দেখো কি করা আছে, এরকম ধরো রম্বসটা আছে। ওকে, রম্বসের ক্ষেত্রে আমাদের কিন্তু যদি এই রম্বসের তো 4টে বাহু সমান, এই বাহু এই বাহু এই বাহু 4টে বাহু সমান, তাহলে আমরা এই বরাবর যদি করি একটা পাবো, একটা পেলাম। আবার এই বরাবর যদি করি আর একটা পাবো, এই বরাবর যাবে, তাহলে এইদিকে একটা পাবো, এটা 2টো পেলাম। আর কিন্তু পাবো না, এদিকে যদি করি হবে না, এদিকে যদি করি হবে না, এদিকে কিন্তু হবে না, এদিকে যদি করি হবে না। ওকে, তাহলে 2টো পাবো। তারপরে লাস্ট যেটা বলে যে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজে তোমরা করেছো, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা এরকম যদি সমবাহু ত্রিভুজটা আমাদের হয়, এটা মনে করো সমবাহু ত্রিভুজ, তাহলে এই মধ্যমা বরাবর যদি একটা করি একটা পাবো, এই একটা পাবো, তাহলে এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম, 2টো। আর এই বরাবর যদি করি তাহলে আরেকটা পাবো, নয় কি? তাহলে এখানে একটা 3টে পাবো। ওকে, তাহলে এগুলো আমাদের হলো 3-এর দাগের সমস্ত প্রবলেমগুলো হলো। এরপরে 4-এর দাগের দেখো বৃত্তের, বলছে 4-এর দাগের প্রবলেমটা কি বলেছে, যে বৃত্তের যে কোনো ড্যাশ বরাবর নেওয়া সরলরেখা বৃত্তটির প্রতিসম রেখা। মানে বৃত্ত তো আমরা দেখলাম একটু আগে, এই তো বৃত্ত, তো বৃত্তের এই কেন্দ্র বরাবর যে সরলরেখাগুলো যাচ্ছে সবাই কি হবে না প্রতিসম হবে। এই যে সরলরেখা অসংখ্য প্রতিসম সরলরেখা আছে, তাহলে অসংখ্য। তাহলে কি বললাম, বৃত্তের যে কোনো কেন্দ্র বরাবর, তুমি উত্তরটা এখানে যে জিজ্ঞাসা আছে সেখানে কি লিখবে, কেন্দ্র বরাবর, কেন্দ্র বরাবর, কেন্দ্র বরাবর। নেক্সট বলছে যে 2-এর বেশি প্রতিসম রেখা থাকা যে কোনো জ্যামিতিক চিত্রের প্রতিসম রেখাগুলি সর্বদা, আচ্ছা তোমরা একটু আগে দেখলে যে 2-এর বেশি, যেমন আমাদের এইটাই হচ্ছে। তারপরে তোমরা দেখলে যে এই যে এখানে 4টা দেখলে, নয় কি, সব কিন্তু আমাদের এগুলোকে বলে কি
এই যে সব কিন্তু এই বিন্দুটা দিয়ে যাচ্ছে নয় কি, তাহলে এইটাকে হিসাবে বলে কি ভর কেন্দ্র। হ্যাঁ, তো এখন এটাই বলবে যে দুইয়ের বেশি প্রতিসম রেখা যে কোনো জ্যামিতিক চিত্রের প্রতিসম রেখাগুলি সর্বদা কেন্দ্রগামী। আচ্ছা, নেক্সট এবারে 6-এ চলে এসো। 6-এর দাগে বলছে যে এ, আমাদের মনে করো এ আছে, হ্যাঁ, এর প্রতিসম রেখাটি অনুভূমিক না উলম্ব। তাহলে আমরা এটাকে যদি লক্ষ্য করি, হ্যাঁ, তো আমরা এই বরাবর যদি ভাগ করি তাহলে কিন্তু দুটো সমান পাঠ পাবো, তার মানে কি উলম্ব হয়ে গেল। আর ই যেটা বলেছে দেখো, এর ক্ষেত্রে কিন্তু এই বরাবর যদি আমরা করে দিই তাহলে কিন্তু প্রতিসম রেখাটা পাবো, তার মানে কি অনুভূমিক হয়ে গেল নয় কি। তাহলে এর প্রতিসম রেখাটি অনুভূমিক। হ্যাঁ, অনুভূমিক না উলম্ব সেটা জিজ্ঞেস করেছি, এর ক্ষেত্রে উলম্ব আর এর ক্ষেত্রে অনুভূমিক। ওকে, আবার এমনও হতে পারে, মনে করো একটা এইচ আছে, হ্যাঁ, এইচ, এর ক্ষেত্রে দেখো দিন, এর ক্ষেত্রে কী হবে, দুটোই হবে। হ্যাঁ, এই বরাবরও হবে, আবার এই বরাবরও যদি আমি ভাগ করে দিই তাহলেও কিন্তু মিশে যাবে, তার মানে অনুভূমিক এবং উলম্ব দুটোই হচ্ছে এক্ষেত্রে। তো যাই হোক, পরের কোশ্চেনে চলে এসো। নিচের বর্ণগুলির কোনগুলি প্রতিসম রেখা অনুভূমিক, কোনগুলির উলম্ব ও কোনগুলির উলম্ব এবং অনুভূমিক দুইই আছে। যেমন আমরা তাহলে এর ক্ষেত্রে কি বললাম, এর ক্ষেত্রে অনুভূমিক বললাম, এইচটাও আছে এখানে, এইচটা ক্ষেত্রে দুটোই হচ্ছে নয় কি। আবার এম মনে করো, এম এর ক্ষেত্রে কি হবে না, এম এর ক্ষেত্রে আমাদের এই বরাবর করলে উলম্ব বরাবর হবে, আর কিছু হবে না। ও এর ক্ষেত্রে কি হবে, এখানে ক্ষেত্রেও অনুভূমিক উলম্ব দুই হবে। তারপরে ধরো এক্স বলেছে, হ্যাঁ, এক্সের ক্ষেত্রে আমাদের কি হবে, এক্সের ক্ষেত্রে দুটোই হবে, এদিকেও হবে আবার এদিকেও হবে, দুদিকেই হবে, তাই না কি। তাহলে অনুভূমিক এবং উলম্ব দুইই হবে, এখানে কেবলমাত্র উলম্ব হবে। বেশ, ওটা হয়ে গেল। তাহলে তোমরা প্রতিসমর যে আমাদের এই চ্যাপ্টারটা ছিল মোটামুটি করে ফেললাম। এরপরে আচ্ছা, এর পরের দিনে আমরা 18.2টা করব। ওকে।